দেখো এখানে আমি সবজি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগান থেকে স্বাগত। তো আমি আজকে ছাদ বাগানে যে বস্তা দিয়ে বড় গ্রো ব্যাগ তৈরি করেছি, সেই গ্রো ব্যাগগুলো আমি সবজির খোসা দিয়ে একটু বেড তৈরি করে গেছি। তো ওখানে আমি কোনো বীজ দেইনি। তো আজকে আমি দেখাবো সেই বেডগুলো কেমন আছে আর আমি কি বীজ বসাই তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের সঙ্গে মানে ছাদে কী করি সব শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তো চলো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে হবে। এই যে দেখো আমি যে বস্তা দিয়ে বড় বড় গ্রো ব্যাগ তৈরি করেছি। তো আজকে এখানে আমি বীজ বসাবো, তার জন্য আমি এখানে দেখো আমার মাটিটা আর এগুলো আমার দেখো ডিকম্পোজ প্রায় হয়ে গেছে। তো এখানে আমি আজকে সবজির বীজ বসাবো। তো চলো আমি কি বীজ বসাই আজকে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি সবজির খোসা দিয়ে দিয়েছি, যে কি একটা গাছ হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে এখানে বসাবো সবজির বীজ। তো এখানে তার উপরে আমার মাটি দিতে হবে, না হলে এটা হবে না। যেহেতু দেখো দেখাই যাচ্ছে ওই যে পাতাগুলো আমি যে দিয়েছি সাদোয়েসগুলো হচ্ছে। তো আরেকটু মাটি দিয়ে তারপর এর উপরে সবজির বীজ বসাতে হবে। চলো দেখাই তোমাদের। বেডগুলো আমি সবজি বসাবো আজকেই, সবজির বীজ। তো এখানে তার উপরে একটু মাটি দিয়ে দেবো। এগুলো আমার একটু ডিকম্পোজ হয়ে গেছে প্রায়। তো এরকম করে আগে একটা দেখাই তোমাদের, আর এভাবে বাকিটাও তৈরি করে নেব। তো এই যে দেখো আমি মাটিটা দিয়ে দিলাম উপরে। এবার এর উপরে আমি দিয়ে দেবো সবজির বীজ। তো তোমাদের ছাদ বাগানে তোমরা এরকম করে অনেক বেড তৈরি করে বীজ বসাতে পারো। যে ছোটো ছোটো এখন ঠান্ডা চলে এসছে, অনেক ধনে বীজ, তারপর লাফা শাকের বীজ, পালং শাকের বীজ, ছোটো ছোটো সব বীজ তোমরা এরকম করে বসাতে পারো। তো এই যে হয়ে গেল। তো এটাতে এবার আমি বীজ বসিয়ে দেবো। তো চলো তোমাদের দেখাই কি বীজ বসিয়ে দেই। তো এই যে দেখো ধনে বীজগুলো ভিজিয়ে রেখেছি, দেখো সব অঙ্কুর বেরিয়ে গেছে। তো এগুলো এবার এই বেডে দিয়ে দেবো। তো এরকম করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এর উপরে আমি মাটি চাপা দিয়ে দেব। তো সেম পদ্ধতিতে এই বেডটাও তৈরি করেছি। তো এরকম করে তোমরা বীজ বসিয়ে দিলে দেখবে একটা বীজও তোমাদের নষ্ট হবে না। তো এই যে দেখো আমার বীজগুলো বসানো হয়ে গেল। এর উপরে আমি একটু মাটি দিয়ে দেব। তো এই যে দেখো মাটিটা, এই দেখো একদম ঝরঝরা একটা মাটি নিয়েছি। তো এই মাটিটাই আমি দিয়ে দিব। দেখো ভেজা ভেজা আছে, আমার আর পানি দিতে হবে না, কারণ পানি দিলে কী হয় বীজটা একদম বসে যায় আর গজাতে চায় না। তো ওই জন্য বীজ বসানোর মানে এগুলো বীজ বসানোর পর তোমরা মাটিটা ওরকম করে দেবে, পানিটা ওরকম করে দেবে না। তোমরা দেখবে মাটিটা যেন ঝরঝরাই থাকে, একটু ভেজা ভেজাই থাকে, ওগুলো দিয়ে দেবে। তাহলে তোমাদেরকে আর পানি দিতে হবে না, কারণ পানি দিলে কি হয় বসে যায় জিনিসটা, বীজটা বসে যায় আর হয় না। তো এই যে দেখো আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তো তোমরা এই পদ্ধতিতে তোমাদের ছাদ বাগানে বসাতে পারো। তো এই যে দেখো আমার বসানো হয়ে গেল, একদম ভালো করে দিয়ে দিয়েছি। তো এবার সেম পদ্ধতি এটাও করে দেব। তো সেম পদ্ধতিতে এই বেডটাও এরকম করে দিয়ে দিলাম।
আর যেহেতু শীত পড়ে গেছে, এখন তোমরা পুরো দমে বীজ বসানো শুরু করে দাও। তো এই যে দিয়ে দিলাম। এবার আমার ধনে বীজ থেকে পাতা বেরোনোর যখন বেরোবে তখন তোমাদের দেখাবো। তো আমার ফাইনালি বেড তৈরি করা থেকে বেড কীভাবে তৈরি করেছি সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে সবজি বীজও দিয়ে দিলাম। তো তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার তোমাদের দেখাবো আমি কিছু ধনেপাতা সংগ্রহ করব। তো আমার ছাদ বাগানে কেমন ধনে পাতা হয়েছে তোমাদের দেখিয়েছি। তো তার আগে আমার আরেকটা কাজ আছে, সেটা হলো এই যে বেডটা যে দিয়েছি এখন দিলাম, এখন সকালবেলা। তো সকালবেলা দেওয়ার পর এরকম করে যদি রেখে যাই তাহলে একটা বীজও হবে না। তার একটাই কারণ হলো এই দেখো প্রচণ্ড রোদ পড়েছে, আর এই রোদে যদি আমি এই বেডগুলো এমনি রাখি তাহলে এগুলো শুকিয়ে যাবে, যে রসটা আছে সেই রসটা একদম শুকিয়ে যাবে, তাহলে ধনে বীজগুলো আর হবে না। তো এই জন্য আমি এটা এবার ঢেকে দিয়ে যাব। তো এই যে দুটো বস্তা নিয়ে নিয়েছি, এবার এই দুটো আমি এরকম করে ঢেকে দেবো, তাতে আজকের মতে আর রোদ এখানে না আসে। আমি বিকালবেলা এসে এই বস্তাটা দুটো সরিয়ে দেব। কারণ যেদিন বীজ বসা বা চারা বসানো হয় সেদিন যেন রোদে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ওই যে বীজ বসিয়েছি ওই বীজেরই এই পাতাগুলো, এই ধনে পাতাগুলো। তো আমি কিছু সংগ্রহ করব আজকে আমার মানে সবজি দেওয়ার জন্য। তো এরকম করে তোমরা স্টেপ বাই স্টেপ ধনে বীজগুলো বসাতে পারো তোমাদের ছাদ বাগানে, তাহলে আর তোমাদের কিনতে হবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, যাও বাবা, ঠিক আছে।